ইফতারিতে ডেজার্ট থাকবে না তা কি কখনো হয়? আজকে আমি আপনাদের সাথে রামাদান স্পেশাল কফি ফ্লেভারে পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিং তৈরি করার জন্য 5টা মুরগির ডিম নিয়েছি। ব্লেন্ডার জাগে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাফ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। 1.5 কাপ দুধ আছে, সেটাও দিচ্ছি। 2 টেবিল চামচ হালকা গরম দুধের সাথে 1 চা চামচ কফি পাউডার মিশিয়ে নিয়েছি। এখন এটাও ঢেলে দিলাম। হাফ কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 1 চিমটি এলাচের গুঁড়া। সব কিছু একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। চিনি না গলা পর্যন্ত কিন্তু আপনাকে ব্লেন্ড করতে হবে। এখানে কিন্তু ক্যারামেল তৈরি করার জন্য অলরেডি ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, জাস্ট ঘুরিয়ে নিব। এখন আমি ব্লেন্ড করা সেই মিক্সচারটা ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। অলরেডি চুলায় কিন্তু প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভেতরে সেই বক্সটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট লো ফ্লেমে, একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। অলরেডি কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে। এর ধারটা কিন্তু আমি চাকু দিয়ে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরোপুরি খুলে গেছে। এই কাজটা কিন্তু অবশ্যই পুডিং ঠান্ডা হবার পর করবেন, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। যদিও আমার হাতে টাইম কম ছিল, যার ফলে গরম অবস্থাতে এই কাজটা আমি করেছি। কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ, অসম্ভব ভালো লাগবে। যেহেতু রোজা আছি তাই খেয়ে আর দেখাতে পারলাম না। যেমন সফট হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল। রোজা ছিলাম তাই খেয়ে দেখাতে পারলাম না। আপনারা ট্রাই করতে পারেন। যারা যারা কফি ফ্লেভার পছন্দ করেন অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারেন। যারা যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।